তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের দেখুন, এখানে আমি কালকে রাতে নিয়ে এসেছিলাম এই যে ফলুই মাছগুলো। বাজারে গিয়েছিলাম তো বেশ জ্যান্ত আর টাটকা পেয়েছি, তাই পুকুরের মাছ নিয়ে এসেছি, একটু ভাজা খাওয়ার জন্য নিয়ে এসেছি। এটা তো প্রচণ্ড কাঁটা, একে ঝোল কিংবা ঝালে ভালো লাগবে নিশ্চয়ই, অনেক কিছু রান্না করা যায়, কিন্তু প্রচণ্ড কাঁটা তো বাচ্চারাও খেতে পারবে না আর আমরাও খেতে পারবো না। তো তার জন্য একটু ভাজা করব। তো কেটে বেছে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। প্রচণ্ড ছোট ছোট আঁশ থাকে, আমি অনেকক্ষণ সময় ধরে বেছেছি মাছটা। তারপরে সকালবেলা আবার বাজারে গিয়েছিলাম। এই যে দেখুন, টিমের মাংস শেষ হয়ে গেছে, ওর জন্য একটু চিকেন নিয়ে এসেছি। চিকেনের দামটা বেশ বেড়ে গেছে, গিয়ে দেখলাম। তো আমাদের ফ্রিজে সবসময় রাখা থাকে, শেষ হয়ে গেছে। আর এই যে দেখুন, চুপ পড়ে আছে। দেখুন এই যে চিকেনের গন্ধটা পেয়েছে কি, ও দেখুন কেমন চলে এসছে আমার কাছে, এসে দাঁড়িয়ে আছে, জিভ চাটছে। ও বুঝে গেছে যে আমার চিকেন এসছে। তো চিকেন দিয়ে ওকে একটু কুমড়ো আর গাজর দিয়ে সিদ্ধ করে দেওয়া হয়, ভাত দিয়ে ওকে দেওয়া হয়। আর এখানে আরও একটা মাছ নিয়ে এসেছি, চলুন আপনাদেরকে দেখাই সবটা। মাছটা বেশ টাটকা পেলাম, তাই নিয়ে এলাম। জানেন, মাছটা খুব সুন্দর আর একদম মানে টাটকা। তবে এই মাছটা কি হয়, একটুতেই না নরম হয়ে যায়, বেশি সময় রাখলে তো মানে পচে যায় মাছটা। তো খুব ভালো, মাছটা একদম টাটকা জ্যান্ত ছিল, তো তাই নিয়ে এসেছি মাছটা। আর এই মাছটাকে টমেটো আর পেঁয়াজ দিয়ে ঝাল করব, খুব সুন্দর লাগে। জানেন, এই যে ছোট মাছগুলো পেঁয়াজ টমেটো একটু রসুন বাটা দিয়ে ঝাল করলে তো অসাধারণ খেতে লাগে। তো মাছটা খুব নরম হয়, জানেন, একটু সাবধানে ভাজা ভাজা করতে হবে, না হলে ভেঙে যায়। তো দেখুন, এখানে আরও একটা জিনিস নিয়ে এসেছি। এখানে নিয়ে এসেছি কাঁকড়া, আমাদের সুন্দরবনের কাঁকড়া। তো আমাদের তখন আমরা ছোট ছিলাম যখন, আমার ঠাকুমা ছিল, ঠাকুমা যেত, ঠাকুমা এখনও আছে, তবে বয়স হয়ে গেছে তো উনি আর যেতে পারে না, জানেন। তো তখন এখানে নদীর ধারে আমাদের সুঁত দিয়ে এই কাঁকড়া ধরা হতো, বেশ মানে বড় বড় কাঁকড়া, জানেন। আর কাঁকড়ার দাঁড়াগুলো কি মোটা মোটা দাঁড়া, জানেন। আমরা তখন ভাঙতে পারতাম না, নোড়া দিয়ে আমার মায়েরা ভেঙে দিত, খুব সুন্দর লাগতো খেতে। তো এখানে দেখুন, এই যে কাঁকড়াগুলো খুব সুন্দর ঘিলু হবে, আর কাঁকড়াগুলো সবই মেয়ে কাঁকড়া। তো যখন রান্না করব আপনাদেরকেও দেখাবো ভিডিওটা। এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা মাছগুলো বেছে নিয়েছি, নিয়ে এখানে কড়াইতে তেল গরম করে মাছগুলো আলতো আলতো করে হাতে ভেজে নেব। খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে, তো আমি একটু বেশি করেই তেল দিয়েছি, না হলে ছাঁকা তেলে না ভাজলে তো মাছগুলো ভেঙে যায়, জানেন। তো একটু বেশি করেই তেল দিয়ে ভাজি, ওই তেলেতেই আবার মাছগুলো ঝাল করে দেবো। আর এখানে দেখুন, ফলুই মাছগুলো ভালো করে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু বেশি করে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, মুড়মুড়ে করে ভাজা করব। ডাল বিট ভাজা আর মাছের ঝাল আজকে রান্না করব। তো আমার ওই মাছগুলো ভাজা হয়ে গেছে, এইবার আমি ফলুই মাছটাকে ভেজে নেবো, একদম মুড়মুড়ে করে ভাজবো। প্রচণ্ড কাঁটা থাকে, জানেন, এই মাছটা ঝোল কিংবা ঝাল যাই করো ভালো লাগে খেতে, কিন্তু প্রচণ্ড কাঁটা হয় তো তাই ভাজা করেই রাখবো, মুড়মুড়ে করে। ভাজা করলে কাঁটাটা অত বোঝা যায় না, একদম ছাকা তেলে ভেজে নেবো। তো এখানে দেখুন, টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো, একটু রসুন বাটাও দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দেবো, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে। তো দেখুন, কষিয়ে নেবো মশলাটা। কাঁচা লঙ্কাটা যেহেতু দিয়েছি, তাই লঙ্কার গুঁড়োটা একটু কম দেবো, কাঁচা লঙ্কাটা বেশ ঝাল। তো আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারেন। তো আমি একটু কালারটা আসার জন্য একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। এইবারে দিয়ে দেবো আরও একটু হলুদ গুঁড়ো কালারের জন্য। তো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো, লবণ তো আগেই দিয়ে দিয়েছি। তো দিয়ে এবারে জল দিয়ে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে খালি নামিয়ে নেবো। মাছটা তো নরম, খুব বেশি ফোটাতে লাগবে না, সামান্য একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো এই ছোট মাছের ঝাল তো খুব সুন্দর খেতে লাগে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবে।